বাংলাদেশের বর্তমান আইন নীতি নির্ধারণ সম্পর্কে চলতেছে কিভাবে? এটা চলতেছে ব্রিটিশ আইন অনুযায়ী। ব্রিটিশের কি ছিল নীতি নির্ধারণ, এটাকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই আইনে কি করা হয়েছে? সমাজে এবং রাষ্ট্রের মধ্যে বিচার কার্য করা হয়েছে। এই বিচার কার্য করার কারণে সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে। কারণ কি? একটা ব্যক্তি যখন হত্যা করেছে, হত্যা করার কারণে বিচারের কার্যের মধ্যে তাকে রায় ঘোষণা করা হয়েছে, তার জন্য ফাঁসির আদেশ ঘোষণা করা হয়েছে। কি আদেশ? ফাঁসির আদেশ ঘোষণা করা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি এই ঘোষণার পরে উচ্চ আদালতে কি করে? আপিল করে। আপিল করতে করতে এমন একটা সময় হয়ে যায়, দীর্ঘসূত্রতায় যেতে যেতে এই বিচার কার্যটা কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। তখন এই ব্যক্তি দোষ করা সত্ত্বেও, হত্যা করা সত্ত্বেও, চুরি ডাকাতি করা সত্ত্বেও, জেনা বিচার করা সত্ত্বেও তার বিচারটা লঘু হয়ে যায়। এইভাবে ফাঁসির আসামি এবং অনেক দণ্ডপ্রাপ্ত আসামি পার পেয়ে যায়, ফুকর থেকে বেরিয়ে যায়। কিন্তু ইসলামের নীতি নির্ধারক এমন নয়। ইসলামে একটা বিষয়কে পরিপূর্ণভাবে প্রমাণিত হয়ে গেছে, এটাকে আর দ্বিতীয়ভাবে আপিল করার সুযোগ নাই। একটা ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু সে যাকাত আদায় করে না। সেই ব্যক্তির যদি যাকাতটাকে আদায় করা হয়, সমাজের মধ্যে যারা গরিব আছে, যারা কর্মসংস্থানের অভাবে কাজ করতে পারতেছে না, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাবে। একটা মানুষ যদি সত্যিকার সে সে কাজ করতে পারতেছে না, যদি তাকে আমি কিছু টাকা পয়সা দিই, অর্থ করে দিই, এই অর্থ করে দিয়ে সে কি করবে? কিছু মাল সামানা কিনে ব্যবসা বাণিজ্য করবে, এবং এটাকে সরকারি ভাবে ইসলামী রাষ্ট্রের নীতি নির্ধারকরা গোয়েন্দাদের মাধ্যমে দেখভাল করবে। তাহলে সমাজের মধ্যে কি গরিব সাধারণ ব্যক্তি থাকবে? থাকবে না। ঠিক তেমনই ভাবে মসজিদ এবং অন্যান্য যত রকমের উপাসনা আছে, সমস্ত উপাসনার নীতি নির্ধারণ থাকবে। মসজিদ তৈরির নীতি নির্ধারণ থাকবে। সমাজে একটা মানুষ কেন চুরি করছে, এটা হিসাব নিকাশ নেওয়া হবে। আপনার সন্তান কেন খারাপ, এটা হিসাব নিকাশ নেওয়া হবে। সমাজের মধ্যে কখনো জুয়া ব্যভিচার চলতে পারবে না। কেন আপনার সন্তান মদ্যপ হচ্ছে, এটা হিসাব নিকাশ নেওয়া হবে। কিন্তু অন্যায় ভাবে আপনার সন্তান দোষ করেছে, এই দোষের পরিবর্তে আপনাকে বিচার করা হবে না। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়া। ইনসাফ ভিত্তিক কি হওয়া? সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হওয়া। যে যেভাবে মানুষ আছে, যে রকমের মানুষ আছে, যে ক্যাটাগরির মানুষ আছে, সেভাবে তাকে পরিচালিত হওয়া। মানুষ যদি অন্ধ হয়, গরিব হয়, এতিম হয়, তার জন্য নিয়ম নীতি করা হয়েছে। সে যদি ধনী ব্যক্তি হয়, তাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তার কি নেওয়া হবে? যাকাত আদায় করা হবে। সে যদি কাফের হয়, মুশরিক হয়, তখন তাদের থেকে কর আদায় করা হবে, এবং এই কর দিয়ে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন করা হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মিশন ছিল এটা, সমাজের এবং রাষ্ট্রের মধ্যে যেন ইনসাফ ভিত্তিক বন্টন হয়। আজকে সমাজের মধ্যে যদি ইনসাফ ভিত্তিক বন্টন হতো, ইনসাফ ভিত্তিক যদি ন্যায় বিচার করা হতো, সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকতো না। যেমন ইসলামের একটা নীতি হচ্ছে, যদি কোনো ব্যক্তি 500 টাকা অথবা 10 দিরহামের অতিরিক্ত কোনো জিনিস যদি সে চুরি করে, এই চুরি করার কারণে তার হাতের কবজি বেঁধে নেওয়া হয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নিয়ম। যদি কোনো ব্যক্তি মদ পান করে, তাহলে তাকে চাবুক মারা হয়। যদি কোনো ব্যক্তি হত্যা করে, হত্যার বদলায় তাকে হত্যা করা হয়। তাহলে এই নিয়ম নীতিগুলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিস কিসাসিল হায়াত, অবশ্যই তোমাদের জন্য এই কিসাস, এই যে নিয়ম নীতিগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি, এর মধ্যে রয়েছে মহাজীবন। তাদের জন্য এই বিষয়টা বোঝানো হয়েছে, ইয়া উলিল আলবাব, যারা জ্ঞানবান জ্ঞানী ব্যক্তিদের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই যে কিসাস, এই যে নিয়ম নীতি,
এটাকে করা হয়েছে এই জন্য যেটা মানুষের জন্য একটা জীবন স্বরূপ হয়। এখন স্বাভাবিক দৃষ্টিতে মানুষের কাছে মনে হয় হত্যার পরে হত্যা, চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হয়, জেনা করার কারণে তাকে পাথর মেরে হত্যা করা হয়, কিন্তু খুব মারাত্মক একটা বিচার। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন। এটা বলার কারণ কি? একটা মানুষ যদি একটা মানুষকে বিনা অপরাধে হত্যা করে দেয়, একটা মানুষকে হত্যা করার কোনো নিয়ম পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। বিনা কারণে অথবা কোনো দোষ করলে একটা মানুষকে হত্যা করতে পারবে না। সমাজ, রাষ্ট্র, ইসলামী রীতি নীতি বিধি বিধান কোন হুকুম আপনাকে দেয় নাই। সুনির্দিষ্ট নিয়ম নীতি ছাড়া আপনি কখনোই একটা মানুষকে হত্যা করতে পারবেন না। কিন্তু আপনি একটা মানুষকে হত্যা করে ফেললেন, হত্যা করার পর যদি হত্যার বিনিময়, হত্যার বদলায় ওই মানুষটাকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, এবং বিচারের রায় এটাই হয় যেহেতু তুমি তাকে হত্যা করেছো, হত্যার বদলায় তোমাকেও হত্যা করা হবে। তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই হত্যাযজ্ঞ কমে যেত। ঠিক না? একটা মানুষকে হত্যা করার পর যদি ওই মানুষটাকে হত্যা করা হয়, যদি তাকে বিচার কার্যে তাকে ফাঁসি দেওয়া হয়, তাকে হত্যা করা হয়, তাহলে ওই একটা বিচার কার্য দেখে সমাজের মানুষরা অ্যালার্ট হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে যে মানুষকে বিনা অপরাধে, সামান্যতম অপরাধে তাকে কোনো হত্যা করা যাবে না। এটা করলে কি হবে? মানুষের মধ্যে ভয়ের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দূরীভূত হয়ে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তখন কেউ কাউকে বিনা কারণে আঘাত করতে পারবে না, কারণ সে মনে করবে আমি যদি তাকে আঘাত করে যদি তাকে হত্যা করি তাহলে আমাকে হত্যা হতে হবে, আমার পরিবার পরিজনকে পথে বসতে হবে। এবং ইসলামের বিধিবিধানের নিয়ম হচ্ছে যদি কোনো ব্যক্তিকে কেসাস নেওয়া হয়, এই দণ্ডবিধিগুলা সমাজের সকলের সম্মুখে, রাষ্ট্রবাসীর সম্মুখে, যেখানে সমস্ত মানুষ একত্রিত হবে তাদের সম্মুখে এই বিচারগুলো করা হবে। যখন সমাজের সকলের সম্মুখে এই বিচারটা করা হবে, অন্যান্য মানুষরা দেখাও এটা ভয় পাবে। ঠিক না? যদি আপনার সম্মুখে দেখে একটা মানুষ রাস্তায় চলতেছে, রাস্তায় ওই রাস্তার মধ্যে ঘন ঘন মানুষ কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। তাহলে দেখবেন ওই এলাকার মানুষরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ভয়ে থাকে। ঠিক না? তাহলে দুনিয়ার মধ্যে যদি একটা রাস্তাঘাটের মধ্যে অবস্থা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম নীতিগুলো খুবই কঠিন। ওই রাস্তাঘাটের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ সচরাচর স্বাভাবিকভাবে যায় না, বাচ্চা কাচ্চাদেরকে হুটহাট করে ছেড়ে দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা বিধান কেন করলে? সমাজের সকলের সম্মুখে যখন এই জিনিসটা দেখবে তখন মানুষের মধ্যে ভয় তৈরি হবে। রাস্তাঘাটের মধ্যে যদি একটা মানুষ নিহত হয়ে যায়, যদি ব্যক্তি মারা যায় ওই ড্রাইভারের কারণে অথবা গাড়ি চালক হয়ে মারা যায়, ওই মানুষ কি হয়ে যায়? আতঙ্কিত হয়ে যায়। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান যখন সমাজের সকলের সম্মুখে করা হবে তখন মানুষ এই হত্যা থেকে মানুষ কি থাকবে? বিরত থাকবে। অন্যায় ভাবে কখনো অন্যের মাল কখনো চুরি করবে না। যারা মিডল ইস্ট অথবা বিদেশে গেছে তারা দেখতে পেয়েছে কি ওই সকল দেশের মধ্যে অথবা আরব কান্ট্রিগুলোর মধ্যে তাদের দোকানপাটগুলো খুলে তারা নামাজে চলে যাচ্ছে। কেউ সেখানে কোনো জিনিস করতেছে না, না করে চুরি করে নিয়ে যাচ্ছে না। কারণটা কি? সেখানে নিয়ম নীতি থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ম নীতিগুলো এই জন্য দিয়েছে সমাজের মানুষ যেন কি হয়? উশৃঙ্খল না হয়, বিশৃঙ্খলা না করে। দেখেন বাংলাদেশের বর্তমান আইন নীতি নির্ধারণ সবগুলো চলতেছে কিভাবে? এটা চলতেছে ব্রিটিশ আইন অনুযায়ী। ব্রিটিশের কিছু কিছু নীতি নির্ধারণ এটাকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই আইনে কি করা হয়েছে? সমাজে এবং রাষ্ট্রের মধ্যে বিচার কার্য করা হয়েছে। এই বিচার কার্য করার কারণে সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে। কারণ কি? একটা ব্যক্তি যখন হত্যা করেছে, হত্যা করার কারণে বিচারের কার্যের মধ্যে তাকে রায় ঘোষণা করা হয়েছে, তার জন্য ফাঁসির আদেশ ঘোষণা করা হয়েছে।
কিসের আদেশ? ফাঁসির আদেশ ঘোষণা করা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি এই ঘোষণার পরে উচ্চ আদালতে কি করে? আপিল করে। আপিল করতে করতে এমন একটা সময় হয়ে যায়, দীর্ঘসূত্রতায় যেতে যেতে এই বিচার কার্যটা কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। তখন এই ব্যক্তি দোষ করা সত্ত্বেও, হত্যা করা সত্ত্বেও, চুরি ডাকাতি করা সত্ত্বেও, জেনা বিচার করা সত্ত্বেও তার বিচারটা লঘু হয়ে যায়। এইভাবে ফাঁসির আসামি এবং অনেক দণ্ডপ্রাপ্ত আসামি পার পেয়ে যায়, ফাঁক ফুকর থেকে বেরিয়ে যায়। কিন্তু ইসলামের রীতি নির্ধারক এমন নয়। ইসলামে একটা বিষয়কে পরিপূর্ণভাবে প্রমাণিত হয়ে গেছে, এটাকে আর দ্বিতীয়ভাবে আপিল করার সুযোগ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা বিচার কার্য সমাজে পরিচালিত হবে, এই যে সুন্দর একটা বন্টন তৈরি করা হবে, এর কারণে কি হবে? মানুষ একটা সুন্দর নীতিমালার মধ্যে চলে আসবে। একটা ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু সে যাকাত আদায় করে না। সেই ব্যক্তির যদি যাকাত টাকা আদায় করা হয়, সমাজের মধ্যে যারা গরিব আছে, যারা কর্মসংস্থানের অভাবে কাজ করতে পারতেছে না, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাবে। একটা মানুষ যদি সত্যিকার অর্থে সে কাজ করতে পারতেছে না, যদি তাকে আমি কিছু টাকা পয়সা দিই, অর্থ করে দিই, এই অর্থ করে দিয়ে সে কি করবে? কিছু মাল সামানা কিনে ব্যবসা বাণিজ্য করবে, এবং এটাকে সরকারি ভাবে ইসলামী রাষ্ট্রের নীতি নির্ধারকরা গোয়েন্দাদের মাধ্যমে দেখভাল করবে। তাহলে সমাজের মধ্যে কি গরিব সাধারণ ব্যক্তি থাকবে? থাকবে না। ঠিক তেমনি ভাবে মসজিদ এবং অন্যান্য যত রকমের উপাসনা আছে, সমস্ত উপাসনার নীতি নির্ধারণ থাকবে, মসজিদ তৈরির নীতি নির্ধারণ থাকবে। সমাজে একটা মানুষ কেন চুরি করছে, এটা হিসাব নিকাশ নেওয়া হবে। আপনার সন্তান কেন খারাপ, এটা হিসাব নিকাশ নেওয়া হবে। সমাজের মধ্যে কখনো জুয়া ব্যভিচার চলতে পারবে না। কেন আপনার সন্তান মদ্যপ হচ্ছে, এটা হিসাব নিকাশ নেওয়া হবে। কিন্তু অন্যায় ভাবে আপনার সন্তান দোষ করেছে, এই দোষের পরিবর্তে আপনাকে গ্রেফতার করা হবে না। তাহলে দ্বিতীয় নাম্বার মিশন কি ছিল? ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ম নীতিগুলো মানুষের জন্য দিয়েছে। এটা এমন নয় শুধুমাত্র আরব কান্ট্রির জন্য দিয়েছে। যদি পৃথিবীর কোনো একটা রাষ্ট্রে কোনো একটা ভূখণ্ডে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে এই আইনকে বাস্তবায়নের কারণে কি হবে? সমাজটা সুন্দর একটা নীতি নির্ধারণ তৈরি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কারণ এক বিঘত জমি কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7 পরিমাণ জমি তার গর্দানের মধ্যে গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ।